গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। দিনটা ছিল 2023-এর ডিসেম্বর মাস। আমরা যাচ্ছিলাম বোম্বের উদ্দেশ্যে। ভোর ঠিক 5টায় আমরা বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের জন্য। হাওড়া স্টেশনে আরও দুটো ফ্যামিলি আমাদের জন্য ওয়েট করছে, আমার দুই বান্ধবী, ওদের ফ্যামিলি। আমরা 3 ফ্যামিলি যাচ্ছি বোম্বে। পুরনো অনেক ভিডিও আছে যা ক্যাপচার তো করা হয়েছে কিন্তু শেয়ার করা হয়নি নানা কারণে। কিন্তু 2025-এ আমি স্থির করেছি যে যা পেন্ডিং ভিডিওগুলো রয়ে গেছে, যা শেয়ার করা হয়নি এখনও, সবগুলি এডিট করে অল্প করে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সবার সাথে একসাথে ঘুরতে যাওয়ার স্মৃতিগুলো আমি তুলে রাখলাম আমার স্মৃতির মণিকুঠায়, তোমাদের সবার সঙ্গে শেয়ার করে এই ভিডিওগুলো। আমাদের ট্রেনটা ছিল দুরন্ত, আর এখন আমরা দুরন্ত ট্রেনে উঠে গেছি। আমাদের ব্রেকফাস্টও এসে গিয়েছিল, কিন্তু জার্নিটা ততটাই স্মুথ ছিল না যতটা দেখতে স্টার্টিংটা ভালো ছিল। খুবই টেনশনের জার্নি ছিল। আগে বলছি কি হলো না হলো। ব্রেকফাস্টও ভালোই দিয়েছিল। আমরা সবাই জাস্ট ব্রেকফাস্ট করে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। হঠাৎ করেই আমার বান্ধবীর হাজব্যান্ড খুবই অসুস্থ হয়ে পড়েছিল। উনি বুকে ব্যথা, শ্বাসকষ্ট অনুভব করছিল। আর পুরোটা জার্নি এতটাই কষ্ট পেয়েছিলেন দাদা যে আমাদের খুবই টেনশন হয়ে গেছিল। আর তাছাড়া এটা দুরন্ত ট্রেন ছিল না, এখন বলবো এটা ঘুমন্ত ট্রেন ছিল। আমাদের কথা ছিল সকাল 8টায় নিয়ে পৌঁছাবে বোম্বেতে, কিন্তু এটা নিয়ে পৌঁছেছিল বিকেল 4টে। আমি তো বলবো যে তোমরা যদি পারো আর লং জার্নি করতে যাও, দুরন্ত ট্রেন কখনোই সিলেক্ট করবে না। আর যদি যাও তাহলে তো বলে লাভ নেই। আমরা উঠেছিলাম আগের দিন সকাল 6টায়, আর পৌঁছানোর কথা ছিল পরের দিন সকাল 8টায়। সেই জায়গায় ওরা নিয়ে পৌঁছলো বিকাল 4টায়। প্রচণ্ড বিরক্ত লাগছিল, প্রচণ্ড বিরক্ত। তার মধ্যে এত আস্তে যাচ্ছিল ট্রেনটা, মানে কি বলবো। আমরা প্ল্যান করেছিলাম যে প্রথম বোম্বে যাব, বোম্বে 2 দিন ঘুরবো, তারপর যাব গোয়াতে 25 ডিসেম্বর কাটিয়ে তারপর আমরা ব্যাঙ্গালোর আসব, তিরুপতি দর্শন করব। আর গোয়া থেকে ব্যাঙ্গালোর আমরা বাই রোডে আসব, কারণ অনেক দর্শনীয় স্থান আছে ওইখানে, সবগুলো দেখে আসব। কিন্তু এর কিছুটাই পসিবল হলো না বলবো না, শুধু গোয়া থেকে ব্যাঙ্গালোর আসার পথে যে রোড ট্রিপটা সেটা পসিবল হলো না আমাদের। আমরা ডিরেক্ট আসতে হলো ব্যাঙ্গালোর, কারণ দাদাকে ডাক্তার দেখানো হলো ব্যাঙ্গালোরে এসে। এখন আমরা বোম্বে এসে পৌঁছে গেছি। আমরা যাচ্ছি আমাদের এক দাদার বাড়িতে। দাদা এসে পৌঁছে গেছে, আমাদের জন্য ওয়েট করছিলেন স্টেশনে। আমরা এখন দাদার বাড়িতে যাব।